আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের ডেজার্ট জাতীয় খাবারের মধ্যে জনপ্রিয় একটি পদ হলো কুনাফা। আরবীয় খাবার হলেও কুনাফা খাবারটি জনপ্রিয়তা পাচ্ছে আমাদের দেশেও। সেমাই দিয়ে খুব সহজেই তৈরি করা যায় ডেজার্টটি। উৎসবে কিংবা অতিথি আপ্যায়নে কুনাফা হবে খুবই মজার ও আনকমন একটি আইটেম। চলুন পারফেক্টভাবে কুনাফা তৈরির প্রসেসটা দেখিয়ে দিই। কুনাফা ডেজার্ট তৈরির জন্য প্রথমে আমাদের লাগবে সেমাই। আপনারা যে কোনো সেমাই দিয়ে কুনাফা তৈরি করতে পারেন, তবে আরাবিয়ানরা সাধারণত লাল সেমাই দিয়ে কুনাফা তৈরি করে। আমি এখানে 1 প্যাকেট লাল সেমাই নিয়েছি। এই প্যাকেটে 200 গ্রাম সেমাই আছে। সেমাইগুলো বড় আকারে আছে, তাই এগুলো ভেঙে নিতে হবে। এই কাজটা প্যাকেটে রেখেই করছি, কারণ এই লম্বা লম্বা সেমাইগুলো প্যাকেট থেকে বের করে ভাঙতে গেলে এগুলো ছড়িয়ে ছিটিয়ে যাবে, নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। সেজন্য প্যাকেটে ভেঙে নিলেই সুবিধা, এতে চারপাশে ছড়িয়ে পড়বে না। যতটুকু সম্ভব গুঁড়া গুঁড়া করে ভাঙা যায় ততই ভালো। দেখুন আমি খুব ভালো করে ভেঙে নিচ্ছি। এখন প্যাকেট কেটে সেমাইগুলো একটা পাত্রে নিয়ে নিব। সেমাইগুলো প্রায় 1 থেকে 2 ইঞ্চি সাইজের হয়েছে, তবে আমাদের আরও ছোট করে নিতে হবে। সেমাই বাটিতে নেওয়ার পর হাত দিয়ে আরও ছোট করে ভেঙে নিচ্ছি। এই সেমাই মিহি গুঁড়া করে নিলে ডেজার্টটা ভালো হবে। দেখুন আমি হাত দিয়ে খুব ভালো করে ভেঙে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন ভেঙে রাখা সেমাই প্যানে দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রেখেছি। সাথে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। আরাবিয়ানরা কুনাফার সেমাই ভাজতে বাটার ব্যবহার করে, তবে আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। কুনাফার আসল টেস্ট পেতে হলে সেমাই বাটারে ভাজতে হবে। এখন সেমাইগুলো বাটার দিয়ে নেড়ে নেড়ে ভেজে নিব, আর অবশ্যই অনবরত নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। অল্প আঁচে সেমাইগুলো ভাজতে হবে, এতে সেমাই ভালোভাবে ভাজা হবে এবং পুড়ে বা দাগ লেগে যাবে না। প্রায় 3 মিনিট ভাজার পর এতে দিয়ে দেব চিনি। আমি 2 টেবিল চামচ দিব, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, তবে 2 টেবিল চামচ আমার কাছে পারফেক্ট মনে হয়। সাথে দিচ্ছি কিছু বাদাম কুচি। বাদাম একদম মিহি কুচি করে কেটে নিতে হবে। আর আমি এখানে 2 রকম বাদাম দিয়েছি, কয়েকটি কাঠবাদাম ও কাজু বাদাম কুচি করে দিয়েছি। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে ভেজে নিব। অনবরত নেড়ে নেড়ে ভেজে নিতে হবে, না নাড়লে কিছু সেমাই বেশি ভাজা হবে, কিছু কম ভাজা থেকে যাবে। 5 মিনিটের মতো ভাজলেই হবে। আপনারা যদি লাচ্ছা সেমাই দিয়ে করেন প্রসেস একই থাকবে। এখানে আমি 2 ধরনের পাত্র নিয়েছি। আপনারা এরকম কাচের পাত্র নিতে পারবেন বা কেকের মোল্ডও নিতে পারেন কুনাফা তৈরির জন্য। এছাড়া অন্য যে কোনো পাত্র আপনারা কুনাফা তৈরির জন্য নিতে পারেন। আমি আজ কেকের মোল্ডে কুনাফা সেট করে দেখাবো। কেকের মোল্ডে ভেজে রাখা সেমাই দিয়ে একটি লেয়ার তৈরি করে নিব, তবে সবটা সেমাই দিব না, অর্ধেক নিব। আপনারা খেয়াল করেছেন আমি 2 ভাগ করে নিয়েছি। মোল্ডে অর্ধেক সেমাই দিয়ে দিব, বাকি অর্ধেক রেখে দিব। এখন মোল্ডে দেয়া সেমাই চামচ দিয়ে চেপে চেপে সেট করে নিব। চারপাশ সমান করে নিয়ে সেট করতে হবে, কোথাও উঁচু কোথাও নিচু যাতে না হয়। আপনারা খেয়াল করছেন আমি কিভাবে করছি। চেপে চেপে বসাতে হবে। মোল্ডে কোনো তেল বা ঘি ব্রাশ করতে হবে না। দেখুন একদম সমানভাবে সেমাই মোল্ডে বসিয়ে নিয়েছি। এর পরের স্টেপে একটি প্যানে 1 লিটার তরল দুধ নিয়েছি। আপনাদের কাছে তরল দুধ না থাকলে গুঁড়া দুধ পানিতে গুলে নিতে পারবেন, সমস্যা নেই। দুধে দেওয়ার জন্য কর্নফ্লাওয়ার নিয়েছি। 1 লিটার তরল দুধে 7 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব। আর চুলা কিন্তু আমি এখনও অন করিনি, কারণ প্রথমে দুধের সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে হবে। দুধ গরম অবস্থায় কর্নফ্লাওয়ার দেয়া যাবে না, এতে কর্নফ্লাওয়ার দলা পাকিয়ে যাবে। কর্নফ্লাওয়ারের পর থেকে আমি মেজারমেন্ট চামচে মেপে মেপে 7 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুধের মধ্যে দিয়ে দিব। এরপর স্প্যাচুলা দিয়ে দুধের সাথে কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে চুলা অন করে দেব।
আর চুলার আঁচ মিডিয়ামে রেখে দুধ গরম করব। দেখুন অনবরত নেড়ে নেড়ে আমি 2 মিনিট দুধ জাল করে নিয়েছি। আর কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে দুধ ঘন ও থকথকে হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব চিনি। 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। চিনি ভালো করে নেড়ে মিশিয়ে নিব যাতে চিনি সম্পূর্ণ গলে যায়। অনবরত নেড়ে নেড়ে চিনি গলিয়ে নিচ্ছি। আমাদের মিশ্রণটা রেডি হয়ে গেছে, আর জাল করতে হবে না। দেখুন মিশ্রণটা ঠিক এমন হবে। এখন চুলা থেকে মিশ্রণটা নামিয়ে নেব। নামিয়ে মোল্ডে সেট করে রাখা সেমাইয়ের লেয়ারের উপর দিয়ে দিব। মিশ্রণটা গরম অবস্থাতেই দিতে হবে। দেখুন সবটা দুধের মিশ্রণ আমি সেমাইয়ের উপর দিয়ে দিয়েছি। এখন বাকি অর্ধেক সেমাই দুধের মিশ্রণের উপর দিয়ে দিব। এ সময় চাপ দেয়া যাবে না। চামচ দিয়ে আলতোভাবে সেমাই চারপাশে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। দেখুন আমি সেট করে নিয়েছি। একেবারে সমান করে সেমাইয়ের লেয়ারটা দিয়েছি। কুনাফা মোটামুটি তৈরি। এখন এটা নর্মাল ফ্রিজে রেখে দিব 45 মিনিটের জন্য। এর মধ্যে লেয়ারগুলো সেট হয়ে যাবে এবং কুনাফা খাওয়ার উপযোগী হবে। ফিরে এলাম 45 মিনিট পর। কুনাফা পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এখন কুনাফা আমি মোল্ড থেকে বের করে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আরাবিয়ান স্টাইলে পারফেক্ট কুনাফা ডেজার্ট। এখন কুনাফা কেটে পরিবেশন করার পালা। পারফেক্টভাবে তৈরি কুনাফার দুধের লেয়ার কিন্তু জমাটবদ্ধ থাকবে, থকথকে হবে না। এই ডেজার্ট একবার খেলে সবসময় মুখে লেগে থাকবে। আপনারা বাসায় ট্রাই করে জানাবেন কেমন হলো। কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।